আমার দেহ তোরি সন্ধান করি মিস্তুরি বানায় আছে মন আমার। সারা এলাকা তো ঘুরে আসলাম, ওই বাড়িতে বসে থাকলেই হয় না, আমার কথা একটু মনে করতে হয়। তোমার কথা তো সবসময় মনে আছে, তোমার কথাই বসে ভাবছিলাম বুঝছো। বসে বসে এই ভাববা, আর সারা এলাকা আমি খুঁজলাম তোমারে, কোথাও পেলাম না। লাস্ট বাসায় বসে থেকে তুমি ক্লান্ত হয়ে গেছো, এটা কোনো কথা বললা? আচ্ছা শোনা, আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছে, কি করবো? আমি পারবো না, দেও না শোনা, আমি পারবো না। লক্ষ্মী শোনা দেও, ঠিক আছে, আমার একটা ফোন লাগবে। আরে তুমি কোনো চিন্তা করো না, আমার তো টাকা পয়সার অভাব নাই। তোমার ফোন কয়টা লাগে? আপাতত একটাই দাও। ওই আগামী মাসে বাবা আমার বিদেশ থেকে মোবাইল পাঠাইবে, ঠিক আছে? ওইটা তোমার দিয়ে দিব। আচ্ছা ওই যে গত মাসে তোমার একটা মোবাইল দিছিলাম, ওইটা কি করছো? এটা নষ্ট করে লাইছো? এত সুন্দর একটা মোবাইল দিলাম আর তুমি এটা নষ্ট করে দিলা। হ্যাঁ নষ্ট হয়ে গেছে, আমি নষ্ট করছি? আমি কি ফোনে সচেতনের সাথে কথা বলি? কথা তো বলি শুধু তোমার সাথে, তোমার সাথে কথা বলার জন্যই তো ফোন চাচ্ছি, না ফোন চাইতাম? বলো। ঠিক আছে সমস্যা নাই, কয়টা দিন অপেক্ষা করো, মোবাইল একটা দিয়ে দিব। ঠিক আছে, আমি কিন্তু ছোট ফোন নিব না, বলে দিলাম। ও আচ্ছা, তোমাকে টাচ মোবাইল দিতে হবে? হ্যাঁ টাচ মোবাইল দিতে হবে। না বিদেশ থেকে তো টাচ মোবাইলই আসে, ঠিক আছে? ওই দিন ওই গত মাসে মোবাইল ছিল 5টা। 5টা? তাহলে তুমি আমার বাটন সেট দিছো কিসের জন্য? 5টা সেট দিছি কে লেগে জানো? আমার মামার দিছে একটা, মামির একটা, হ্যাঁ তারপরে ওই বড় আসলে মানুষ আছে না, ওদেরকে সবাইকে মানে দেওয়া হয়েছে বুঝছো। আর তোমাকে একটা দিলাম আমার সাথে কথা বলার জন্য, কিন্তু এখন যেটা দিমু এটা অনেক ভালো এবং দামি একটা সেট দিব। তুমি একটু আমার সামনে পানি নিয়ে এসো তো। মাত্র টিপে দিব না। এই তো আমার লক্ষ্মী সোনা, খুব ভালো লাগতেছে, এই জন্য তো তোমার আমি অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো তুমি এখানে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। চাপা মারার জায়গা নাই, সোনের ঘর, বাপ বলে বিদেশ থেকে জানি ব্যাপারে তাইলাম। আমার তো আছে কেস আছে না, ওর কাছে যাই, দেখা যায় কি হয়। আরে তুমি তুমি এখানে কোথায় যাচ্ছ? এই তো ভাবছিলাম তুমি এখানে আসবা, ওই আমি বসে বসি, মানে মানে কি বুঝছোই তো। আমরা একটু বুঝাই বলো। বুঝো না, আমি তোমার ভালোবাসি। হ্যাঁ আমিও তো তোমাকে ভালোবাসি। তো আর কি, আর কি? আমার হাতে একটু টাকা আছে, বলো। বুঝছো? আমার কিছু টাকা লাগবে, শাড়ি কিনবো, পছন্দ হয়েছে। শাড়ি কিনতে হবে? গতকাল না দিলাম একটা? ওইটা তো আছে, আমার যে পছন্দ হয়েছে। ওটা পরো 2 দিন যাক, তারপর একটা নেই। না আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে, তুমি আমার শাড়িটা টাকা দাও, আমি শাড়িটা কিনা, আমি তো একটু পরে আসছি, শাড়ি পরে আসছি। লাগবে শাড়ি তো? এটা তো লাগবে আমার। শাড়ি লাগবে? হ্যাঁ 1500 টাকা। না 1500 টাকা? হ্যাঁ আজকে দিতে হবে শাড়িটা তোমার? হ্যাঁ এখন নিতে দিবো। ওমা তুমি আমার ভালোবাসো না? বলো তুমি আমার ভালোবাসো না? যদি ভালোবাসো তাহলে টাকাটা আমার দিয়ে দাও, আমি শাড়ি কিনা তারপরে পয়রা তোমার সামনে হাজির হবো। আসলে তো ভালোবাসা না, বুঝতেছি না, আমার লাস্ট বন্ধু প্যান্ট শার্ট সব কিছু কি কিনে দিতে পারছি না, বুঝতেছি না কি করি। কি ব্যাপার, আরে আমি কি তো ভাবতাছো? ভাবতেছি তোমার শাড়িটা কখন কিভাবে কিনে দেবো সেটা ভাবতেছি। ও তুমি একটা শাড়ি পছন্দ করছো, তোমার একটা শাড়ি অবশ্যই দিতে হবে। তোমার যদি শাড়ি দেয় তাহলে শাড়িটা দেবো কারে? আমার তো আর অনেকগুলো গার্লস ফ্রেন্ড, তুমি আমার একটা মাত্র girlfriend, হ্যাঁ? আমি তো তোমার অনেক ভালোবাসি, তাহলে তোমার বুঝো একটা না? শাড়িটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার টাকাটা দিচ্ছি। দাঁড়াও। দাও টাকাটা দাও। আচ্ছা দিচ্ছি। নাও, পুরো মানি ব্যাগটা তো বললাম, তোর মধ্যে টাকা পয়সা যা আছে তোমার শপিং করে তোমার যেটা যেটা কিনতে হয় তুমি কিনে নিও।
তোমার জন্য রাখলাম কিছু। আচ্ছা আচ্ছা, হবে তো? এই না হয় আমার লক্ষ্মী হবে তো? ভালোবাসা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হবে। ঠিক আছে। আচ্ছা, তুমি আমি ছুটি শাড়িটা দেখলে কিনে ওকে। তারপর আচ্ছা, আসি। কালকে পরে আসবে শাড়িটা, হ্যাঁ? কালকে না আজকে পরবা? এখনো কেন যে দেরি করতেছে? আসো তো আজকে খবর আছে। হাই বিউটি, কেমন আছো? এখন একটা সময় হলো। আরে বুঝো না, রাস্তাঘাটে জ্যাম আছে, এগুলো পার হয়ে যাইতে হয় না। হুম, এই রাস্তায় জ্যাম ছিল তো, এর লেগে দেরি হয়েছে, বুঝছো? তা কোথায় যাচ্ছিল? জ্যাম ছিল কোথায়? ওই যে ওই মণিপুরের রাস্তাটা আছে না, ওইখানে তো জ্যাম ছিল। নাও, এই যে তোমার একটা ফুল আনছি। আচ্ছা শোনা, তো তোমার যে বলছিলাম, ওই যে ওই দিন বলছিলাম যে আমার কিছু টাকা লাগবে, টাকা নিয়ে আসছো? দেখি। এই তুমি কি খাইতেছো? হ্যাঁ, চুইংগাম। এটা চুইংগাম? হুম, মুখ থেকে কেমন জর্দার গন্ধ হইতেছে। এই তুমি গরুর মতো পান চাবাও না, এটা দেখলে আমার খুব খারাপ লাগে। এরকম করবো না তো, আর পান টান খাইবো না আমার সামনে, ঠিক আছে? এগুলো আমি একদম পছন্দ করি না। আচ্ছা শোনা, বলছিলাম এই যে কিছু টাকা দেওয়ার লেগে, টাকাটা ম্যানেজ করছো? হুম। দিও না, খারাপ দিও। এখন তোমাকে আমি আজকেই বলছিলাম টাকা দেওয়ার লেগে, টাকা নিয়ে আসো নাই। আইসি সারতে বললো না টাকা, বেশ টাকার জন্য নেই। তুমি বুঝছো নাকি? তোমাকে আমি কত ভালোবাসি। ঠিক আছে, ভালোবাসো, ঠিক আছে, কিন্তু আইসো করছো, কথা বলো, বেশ সময় নেই। আচ্ছা, হুম, এরকম মুড অফ করে রাখলে হয় বলো? কি করবো? কি করবো মানে, একটু হাসবা। তোমার হাসি দেখার লেগে আমি কোথ থেকে ছুটে আসি, আর তুমি কি করো? মুখ গুমরা করে বসে থাকো। তাও আবার লেট করে। একটু তো লেট হতেই পারে, তাই না? তুমি অনেক দূর রাস্তাঘাটে। থেকে ছুটে আসো, ঠিক আছে, বাট আমার আগে না। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু তোমার তো বাড়ি ওই পাশে, কিন্তু আমার বাড়ি তো একটু দূরে, বুঝো না? এরপর আমি যাবো। And টাকাটা আমাকে দাও। দাও না প্লিজ। যাওয়ার সময় নেই। যাবো গেই তো, বুঝো না? ওই যে যাইতে হবে এক জায়গায়, বুঝছো? ওই তোমার লোক দেহাটা করে যাই, এই জন্য আসলাম, ঠিক আছে? দিয়ে দোষ না প্লিজ। এই কি চিন্তা করতেছো? একটু হাসো না প্লিজ, একটু হাসো। এই তো, ইস, তোমার হাসিটা দেখলে না আমার মনটা জুড়ে যায়। এই জন্য তো তোমার এত ভালোবাসি আমি। কত টাকা দিতে হবে? বেশি না, ওই তো 15-20 হাজার টাকা। মাত্র? আমি জানি তোমার তো টাকা পয়সার অভাব নাই, এটা আমি জানি, তোমার বলতেই হবে না। 20,000 টাকায় দিও। তুমি বলছো কত টাকা লাগবে? এই তো 20,000 টাকা হলেই আপাতত হবে। আচ্ছা, ওটার মধ্যে টাকা? উমা, এত টাকা! আচ্ছা শোনা, আর 5,000 টাকা বেশি নিয়ে নি। তোমার যত খুশি নিয়ে। হ্যাঁ, তুমি বললে তো নেবো, না বলো তো আর নেবো না, বুঝো না? এই নাও তোমার ব্যাগ। এবার খুশি তো? খুশি মানে ইচ্ছে করতেছে। উম, এরকম করতেছে রে শোনা? তুমি খুশি হও নাই? অফকোর্স। তাহলে এরকম করো কি? আচ্ছা, এটা কিস দিয়ে দাও। আহ, মনটা ভরে গেছে শোনা। তাই? তাহলে ঠিক আছে, আমি তো আজকে একটু তাড়া আছে, তো আমি যাই, আবার কালকে তোমার সাথে দেখা হবে। হ্যাঁ, কটা বাজে? এই তো 10টা বাজে। আর এখন কোথায় যাইতেছো? এখন ওই যে তোমার বললাম না, একটা বলছো কোম্পানিতে, কাজ আছে। একটা কোম্পানিতে ওই চাকরি নেওয়া যেতেছে, বুঝছো? চাকরিটা হয়ে যাবে, তুমি দোয়া করো।
তারপর কিছু আমাদের টাকা বিয়েটা? দিতে হবে। এই তো চাকরিটা হয়ে গেলে তো তোমাকে বিয়ে করব, ও আচ্ছা ঠিক আছে? আচ্ছা তাহলে এখন যাই। আচ্ছা আসি, হ্যাঁ? ওকে। আচ্ছা, আকাশ যে এত টাকা নিতেছে আমার কাছ থেকে, আদৌ কি ও আমার হবে? আচ্ছা যাই হোক, টাকাই তো নিতেছে, সমস্যা নেই, চাইলে আরো দেবো, কিন্তু ও তো আমার হবে? ও আমার হলে হাসি। ও যদি আমার জানটাও চায়, আমি হাসি মুখে দিতে রাজি আছি। Just ও আমার হলে হাসি। ভালোবাসলে সবার সাথে ঘর ভাঙা হয় না। ইস, কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, এখনো আসে না, আর ভালো লাগতেছে না। ইস, একটা জায়গায় বসলাম, খুব সুন্দর একটা রোমান্স করে, আর ভাব ধরতে হবে না। এবার সামনে আসো লক্ষ্মী সোনার মতো, এদিকে আসো, বসো। আচ্ছা, কেমন আছো? কেমন আর থাকুন, আমার ভালো থাকতে দিলাম? কেন আমি মিস করলাম? কি করলাম? আমার যদি একটু লেট হয়ে যায় তখন বলো যে অনেক দেরি হয়ে গেছে, এই রাগ করো, কথা বলো না। আর আমি যে সেই আধা ঘন্টা ধরে বসে আছি, আমার কি রাগ ওঠে না? এই কথা শোনো, প্রতিদিন আমি অপেক্ষা করি। এই অপেক্ষা জিনিসটা না এত কষ্টের, তুমি অপেক্ষা না করতে তাহলে বুঝতে কি হবে? হ্যাঁ, তা তো আমি নিজে অবশ্যই। ইচ্ছাকৃত ভাবে লেট করে আসছি তোমাকে বোঝানোর জন্য, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, আসলে অপেক্ষা খুব কষ্টের। তার মানে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তাই যাক, এখন থেকে আর এমন হবে না। মনে রাখলে ভালো। তুমি আমার কাছে আসো, দূরে থাকো কি সুরা? এই শোনো, একটা কথা বলি। বলো, একটা না হাতে করে বলো। রাগ করবো না তো? না তো। ওই যে ওই দিনটা 20,000 টাকা দিলে না, ওই 20,000 টাকা দিয়ে তোমার ওই যেখানে চাকরি হওয়ার কথা ছিল ওইখানে দিছিলাম, বুঝছো? কিন্তু ওই শালা বাটপার টাকাটা মাইরে খেয়ে গেছে, বুঝছো? আমি তো আর সমস্যা আছে, আমি একটা আচ্ছা, কোম্পানিতে এত দিছিলাম। কথা না পাইছাই এখন সোজা করে বলো না, কি বলবা? কেমনে যে কমু তোমারে, কারণ তোমার কাছ থেকে নিতে নিতে তো প্রায় লাখ টাকার কাছাকাছি নিয়ে নিছি। তো আর কিছু টাকা দরকার, বুঝছো? এটি আর কি। তোমায় কেমনে কমু এটা বুঝতে পারতেছি না। এটা তুমি আমার ফোনে বললেই পারতা। আরে ফোনে বলা আর কাছে এলে একটু আদর করিয়া ভালোবাসি বলা পার্থক্য আছে না? আসলে ফোনে যদি আমি মেসেজ করি কাছে এটা মেসেজ করতাম না, তাই। ও সেটাই তো, বুঝোই তো, তুমি আমার মুখ শুনে না, এই জন্য তো তোমার এই ভালোবাসি। তুমি কিছু মনে করো না, আর 20,000 টাকা দিলেই আমার সমস্যাটা সমাধান হয়ে 20,000 যাবে। না, তুমি চাইলে তো আমার জানটাও দিয়ে দিতে রাজি আছি, তাই না? এইটা আমি জানি, তোমার বলতেই হইব না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আগামীকালকে 20,000 টাকা নিয়ে এই জায়গায় চলে আসো, হ্যাঁ? নাকি রাগ করবা? না তো, কখন বলবো? এই তো সকাল টাইমে আসবা, আমি তো আবার ওই 10টা? হ্যাঁ, এরকম টাইমে আসো। তুমি দুপুরে আবার ওই ওই জায়গায় যাবো, ঠিক আছে? যেখানে শোনো, আমি 10টার ভিতরে আসতে পারবো না, কারণ আমার ঘুম থেকে উঠতেই লাগে তোমার 10টা 11টা। ও আচ্ছা, তুমি তো আবার ঘুম থেকেই উঠে 10, 11টা, 12টা না? তাহলে আচ্ছা ঠিক আছে, তুমি যখন ঘুম থেকে উঠো তখনই চলে আসো, হ্যাঁ? ওকে, আসার আগে আমি ফোন দেবো। ওকে, ওকে। যাও লক্ষ্মী। এদিকে কই গেছিলা তুমি? আমি কই গেছিলাম ওইটা তো কথা না, কথা হইলো আজকে তুমি নতুন শাড়ি পইরা কই যাইতেছো? না মানে একটু হাঁটতে আসছে আমার কি, ভাবলাম যে তোর সাথে দেখা হয়, এটা ভালোই হলো। আমার সাথে দেখা হলে ভালোই হবে, কিন্তু ফোন তো দিলা না আমাকে। ফোন দেখো দিছি, মনে হয় দিছি। ফোন দিছো কিন্তু শাড়ি পাইলা কই? যাও এটা বাদ দাও তো, আর তোর ভালোবাসি তাই না, ভালোবাসার মধ্যে কি একটা সন্দেহ থাকে? বলো, হ্যাঁ আমার মায়ের সাথে আমি পড়ে আসছি।
আমি তোমারে সন্দেহ করি না, তবে ওইটা তোমার মায়ের শাড়ি। হ্যাঁ, বাবা কিনা দিছিল মারে। তো নতুন শাড়ি তো, তো ভাবলাম হ্যাঁ আমি একটু পরে আর কি। তোমার বাবা কিনে দিছিল? হ্যাঁ, ও আচ্ছা, তোমার বাবা থাকি বিদেশ, ওই বিদেশ থেকে তোমার বাবা শাড়ি কিনে দিছিল না? না মানে যে বাবা টাকা পাঠাইছিল আর কি, তো টাকা পাঠাইছে পরে মাই কিনছে। তো তোমার মায়ের কি বিয়ে শাদী হবে নাকি? হ্যাঁ, যে নতুন একটা শাড়ি। শাড়ি কথা বাদ দাও তো, বিয়ে তো আমার তোমার সাথেই হবে। তোর শাড়ি পরতে কি হয়েছে? আমি তো ভালোবাসি তোমারে, তাই না? ভালো তো বাসোই, কিন্তু তোমার ভাবসাব তোমার ভালো ঠেকতেছে না। কি কিরকম ভালো লাগতেছে না? আমি তো তোমার কাছে আচ্ছা আসো, ওইখানে একটু বসি। আসো আমার সাথে। দেখা তো হইলই, আমার তো তার আছে, বাসায় যাবো। বাসায় যাইবা? বাসায় চলে যাবো। তুমি তো বললা যে আমার সাথে দেখা করার লাগে আইতেছো। দেখা তো হয়েছে, আমি তোমার ভালো হইতে না, তুমি আমার বিশেষ রাখো। মা ফোন দিতেছে বারবার যাওয়ার জন্য, তো ভাবলাম এই রাস্তা দিয়ে শর্টকাট, এই রাস্তা দিয়ে চলে যাবো। তো এই রাস্তা তোমার সাথে দেখা হয়ে গেল, ভালোই হলো। বুঝতে পারছি, ঠিক আছে যাও, তুমি আর কি করবো। আচ্ছা ঠিক আছে, তুমি রাখছি না? হ্যাঁ না, আমি আর রাগ করলে কি আর না করলে কি। আচ্ছা, সামনে কত পাওয়া যাবে? ওটুকে বাজারও গাড়ি নিয়ে আসি তোমার দিকে। না ও হইলে ভালো হইতো। তা ভাড়াটা যদি দিতে একটু, মানে ওটা ভাড়াটা নাই আমার কাছে। ভাড়ার টাকাও আমাকে দিতে হবে? হ্যাঁ একটু দিয়ে দাও। আর কাল বসে তো ফোন পাইতে গেছি, তখন নাই ফোন দিয়ে তারপরে যোগাযোগ করে আসবো। শোনো, আমি কিন্তু অলরেডি তোমার জন্য ফোনের ব্যবস্থা করে নিয়েছি। সত্যি কইতাছো? আবার জিগা, আমি তোমার জন্য কি ফোন কিনছি জানো? কি ফোন কিনছো? ওই ফোনটা তোমার 17,999 টাকা, বুঝছো? ওরে আল্লাহ, অনেক দাম। তোমারে ভালোবাসি দেখে কিন্তু এত বড় একটা গিফট তোমাকে দিতেছি। হো, আর তুমি কিন্তু আমার সাথে না না, অন্য কিছু পাইবো না, বিশ্বাস রাখো, আমি তোমার ভালোবাসি, অনেক ভালোবাসি, আর সত্যিই ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তো তুমি তো এখন বাসায় যাবে তাই না? বাড়িতে যাবো। তা অটো লাগবে কেন সেটাই তো বুঝতে পারতেছি না। পায়ে হাঁটতে পারতেছি না, এই পায়ে একটু ব্যথা পাইছি তো, পড়ে গেছিলাম। শাড়ি তো পরি না, এই শাড়ি পরছি তো পড়ে গেছিলাম। তো রাস্তাটা কি বেশি দূরে? একটু হাঁটা লাগবে আর কি, বেশি না, 100 টাকা দিলেই হবে। ওপারে তো 100 টাকা। দেখি। নাও নাও, দিছি, এটা দিছি, এইটুকুই নেও। 100 টাকা বলছো, 100 টাকা দিছি। আচ্ছা ঠিক আছে। যাও, সাবধানে যাইও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও তুমি যাও। আচ্ছা ঠিক আছে, গেলাম। আচ্ছা টাটা। আল্লাহ, গাড়ি বেড়ানো তো, হ্যাঁ আমার ওই প্রেমিককে নিয়ে জালমুড়ি খাইতে পারবো। আমার কাছে টাকা ছিল না, 100 টাকা নিয়েছি, অনেক ভালো করছি, ছুট হইতে হইব না ওর কাছে। যাই হোক, যাই। এটাই তো এই আকাশের খেলা। আমি তোমার কাছ থেকে গতকালকে নিলাম 20,000, আবার কালকে নিয়ে আসবা আরো 20,000, মোট 40,000। আগেও নিছি প্রায় 1,00,000 টাকার মতো। বিউটির কাছ থেকে টাকা নিয়ে আমার চুমকিকে দেব। চুমকি তো আমাকে সত্যিকারের ভালোবাসে, কিন্তু আর বিউটি আমি একদম পছন্দ করি না, তা দেখতেই পারি না। ভালো তো বাসি শুধু টাকার জন্য, ও টাকা দে তাই ভালোবাসি। কিন্তু আমি সত্যিকারের ভালোবাসি কিন্তু চুমকিকে। চুমকি আমার জান, চুমকি আমার প্রাণ। এখন যাই। আসছো? কত সময় দাঁড়ায় আছি দেখছো? রাস্তায় দাঁড়িয়ে থাকতে 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 আমি অশেষ। রাস্তায় উঠতে পারছি না তো, এসে আমারে বলতে আমি আগে যেতাম। না থাক, তুমি এখানে তো ছিলা। জানো আজকে তোমার কি করা উচিত? তুমি যে শাস্তি দেবা আমি মা থাকে। না না, তোমাকে কি আমি শাস্তি দিতে পারি বলো? তোমাকে যদি শাস্তি দিই তাহলে তো আমি তো কষ্ট পাবো। আর আমি তো তোমাকে কখনো তোমাকে কষ্ট দেব না। এটা তুমি ভালো হবে জানো যে তোমাকে আমি অনেক ভালোবাসি। হ্যাঁ আমি তো তোমার অনেক বেশি। আচ্ছা সত্যি করে বলো তো কোথায় গেছিলে? কই? শাড়ি পরতে সেই কখন গেছো, এখন আসতো এত দেরি করে? আমি মার্কেটে গেছি, শাড়ি কিনে নিয়ে আসছি বাসায়,
বাসায় আসা তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শাড়িটা পরছি, তারপর বাসায় আসছি, এখানে আচ্ছা আসছি। আচ্ছা তো দেখি late হবে শাড়িটা না? তো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর বানাইছে। দেখো তো তোমার বউগুলো কেমন হ্যাঁ দেখা বউটা তো যাবে? অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর লাগছে না? এরকম একটা লক্ষ্মী হইতে পারে দরকার। হ্যাঁ তা চলো বিয়ে করি আমরা। শোনো, বিয়ে তো করবো, বিয়ে তো করবো, এটা তো বলছি তাই না? তো একা বিয়ে করবো, তো বাবা মা লাগবে হ্যাঁ না? তুমি তোমার বাবা মাকে বলো, আমি আমার বাবা মাকে বলি। না এইভাবে কি আর বিয়ে হয়? তাহলে বিয়ে কত মানে আমার কাছে পাঠাও। সেটা ঠিক আছে, তুমি তোমার আব্বু আম্মুকে বলো, আমি আমার বাবা মাকে বলি। তারপর দুজনের পক্ষ থেকে সবাইকে একসাথে কথা বলে মিট করাই। আমি কইতে পারবো না, হ্যাঁ, কারণ আমার সামনেই অনার্স পরীক্ষা। তো পরীক্ষা যদি না দেই বাড়ি থেকে বলবে না। পরীক্ষার দেবার সমস্যা কি? আমরা বিয়েটা করে রাখি, বিয়ে করে কি মানুষ লেখাপড়া করে না? বিয়ে করে তো মানুষ লেখাপড়া না করছে। মানে আমার ফ্যামিলি চাচ্ছে যে আমি লেখাপড়া মানে বিয়ের আগে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হই, নিজের পায়ে দাঁড়াই। প্রতিষ্ঠিত তোমাকে আমি করে দিব। তুমি লেখাপড়া করবে, আমি তোমাকে বিয়ে করবো, তোমাকে প্রতিষ্ঠিত কিভাবে করতে হবে সেটা আমি তোমাকে করে দিব। না ওইটা আমার ফ্যামিলি চাইবে না, কারণ আমার ফ্যামিলি চায় যে আমি লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়াই, তারপর বিয়ে করি। আর তোমার বাবা তুমি কি চাও না যে আমাকে এখন বিয়ে করতে? হ্যাঁ চাই তো, তোমারে তো ভালোবাসি তাই না? বিয়ে করতে চাইবো না কিসের জন্য বলো? আর আর তোমার বাবা মারা যদি ম্যানেজ করে আমার বাড়িতে পাঠিয়ে দিবে না, আমার বাবা মা যদি বিয়ে দেয় তাহলে বিয়ে করবো। আর আমি বলতে পারবো না, কারণ আমার তো লেখাপড়া আছে, লেখাপড়া যদি না করি তাহলে তো আমার কপালে ভাত চলবে না। কে ভাত দেবে না? আমি তোমাকে খাওয়াবো। তুমি খাওয়াবা, হ্যাঁ সব আমি আবেগ, তোমাকে বুঝছো? খাওয়াবো। না না খারাপ। আবেগ না, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমার যখন যা কিছু লাগে সবকিছু তুমি আমার কাছ থেকে নেবে। কোনটা ভাই করো তো? কেন? এত কোনটা সুন্দর করে শাড়ি পরে আসছে, একটা সেলফি যদি নাও। আচ্ছা হ্যাঁ, সেলফি তুলে তো তোমার আব্বু আম্মুকে তুমি দেখাও আমাকে, হ্যাঁ আমাদের কেমন দেখা যাচ্ছে। না হ্যাঁ। না, সেলফি তুলে তোমার আব্বু আম্মুকে দেখাও। হ্যাঁ ঠিক আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। দেখো দেখো কত সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। কিন্তু আফসোস জানো, আমার তো ফোন নাই, যে তোমার থেকে এরকম করে আমি ছবিটা নিয়ে আসবো। তোমার ফোনটা কিন্তু আমার নিতে হবে। আচ্ছা তুমি নিয়ে ফোনটা, তারপরে কিন্তু আমার আচ্ছা ছবিটা আচ্ছা দেখাতে সমস্যা নেই, তুমি ফোনটা নিয়ে যাও। তুমি ফোনটা নিয়ে যাও, তুমি এখন থেকে এটা হবে। ব্যবহার সত্যি করো। কইতেছো? হ্যাঁ, তুমি ব্যবহার এই করো। তো আমার লক্ষ্মী সোনা। ঠিক আছে ঠিক আছে, তুমি এটা ব্যবহার করো। হ্যাঁ আমি আর একটা দিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কোথায় যাবে এখন? তো বাসায় যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে তোমার আব্বু আমার সাথে কথা বলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাই হোক, মোবাইলটা তো পাইছি। বাবা মা কোন যুগে মরে গেছে গা, খালি বাবা মার দোয়াই দিয়ে চলতেছে। থাকি ভাড়াটা বাসায়, বলি নিজের বাড়ি করবো। আর ধান্দাবাজি কত করবো? যাই হোক, ধান্দাবাজি করে যতদিন চলা লাগে চলবো, কিন্তু ধরা না পড়লে হয়েছে, ধরা পড়লে তো সর্বনাশ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের নাটকটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার কমেন্ট, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।